নমস্কার সবাইকে। আমরা এখন যাচ্ছি গুপ্তকাশী। আপনার এখন আমরা বেরিয়ে গেছি রুদ্রপ্রয়াগ থেকে আমরা এখন গুপ্তকাশী হয়ে আমরা চলে যাব ত্রিচুকি নারায়ণ। তো গুপ্তকাশী যে একটা মাহাত্ম্য হচ্ছে, গুপ্তকাশী বিশ্বনাথ মন্দির উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত একটি প্রাচীন মন্দির। এই মন্দিরটা উৎসর্গ করা হয়েছিল ভগবান শিবের উদ্দেশ্যে, এবং এই অঞ্চলের সমস্ত মন্দিরগুলোর মধ্যে এটাও একটা গুরুত্বপূর্ণ শিব মন্দির। গুপ্তকাশী নামটা এসছে একটা লুকানো কাশী নামে পরিচিত, যা শিব ও পাণ্ডবদের সঙ্গে সংযোগের ইঙ্গিত করে। মহাভারতে এর উল্লেখ পাওয়া যায়। এই নামের উৎপত্তি গুপ্তকাশী নামটা এসেছে যখন পাণ্ডবরা যখন শিবের সঙ্গে দেখা করতে এসেছিল, তখন কুরুক্ষেত্রের যুদ্ধের পর তখন আশীর্বাদের জন্য কিন্তু শিব এখানে আত্মগোপন করেছিল, এই জন্য এর নাম হচ্ছে গুপ্তকাশী। ঠিক আছে, আমরা এখন মন্দিরের দিকে রওনা হচ্ছি। মাঝখানে আমরা একটা দাঁড়িয়ে লাঞ্চ করে নেব, তারপরে আমরা আবার এগিয়ে যাব গন্তব্যস্থলে। সো যেটা বলছিলাম, আমরা এখন নিচে একটা পার্কিং আছে, সেখানে আমাদের ড্রাইভার দাঁড়িয়ে আছে, অ্যান্ড আমরা ওই সিঁড়ি দিয়ে উপরে উঠছি। ওখান থেকে আবার শেয়ারিং গাড়িও পাওয়া যায়। তো আমরা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে আমরা উপরে উঠছি, যেখানে কয়েকটা সিঁড়ি আছে, সেটা জাস্ট পার করি উপরে। খুব একটা বেশি উঁচু নয়, মোটামুটি আস্তে আস্তে ধরে ধরে উঠলেই পৌঁছে যাবেন প্রাচীন মন্দির গুপ্তকাশী। আর কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে দেখাবো গুপ্তকাশী মন্দির কেমন দেখতে। তো আমরা গুপ্তকাশী মন্দিরে পৌঁছে গেছি। এখান থেকে কেদারনাথ 50 কিলোমিটার দূরে, আর এখান থেকে গৌরীকুণ্ড 33 কিলোমিটার। আমরা তবে এখান থেকে যাব এখন ত্রিচুকি নারায়ণ। তো গুপ্তকাশী, কাশী বিশ্বনাথ, এবং তার পাশে হচ্ছে অর্ধনারীশ্বর মন্দির। তো এটা এখন গুপ্তকাশী টেম্পলের সামনে, ওখানে দর্শনের জন্যে দর্শনার্থীদের ভিড়, ওখানে লাইন পড়ে। তো মোটামুটি ওখানে লাইনে দাঁড়িয়ে, খুব একটা বড় লাইন নয়, পুজো করে নিতে পারেন। তো এখানে মন্দিরের যে এটা প্রাচীন মন্দির সেটা বোঝাই যায়। তো প্রাচীন মন্দিরের বৈশিষ্ট্য তো আগেই আমরা বললাম। তো এর আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে এখানে অর্ধনারীশ্বর মন্দির আছে পাশেই। ঠিক অর্ধনারীশ্বর মন্দিরটার মাহাত্ম্য হচ্ছে এখানে অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ হিসেবে পুজো করা হয়। এই মন্দিরে ভগবান শিব হচ্ছে অর্ধেক পুরুষ এবং দেবী পার্বতী অর্ধেক নারী রূপে রয়েছে। তো অর্ধনারীশ্বর মন্দিরটি বিখ্যাত বিশ্বনাথ মন্দিরের বাঁ পাশে অবস্থিত। এই মন্দিরটার একটা অন্যতম মাহাত্ম্য আছে। তো যখন কেদারনাথ দর্শনের জন্য যাচ্ছেন, তখন কেদারনাথ দর্শনের আগে এটা একটা খুব ভালো একটা দর্শনীয় স্থান হিন্দু দর্শনার্থীদের জন্য, যেখানে এখানে হল্ট করে, আমি তো অবশ্যই রেকমেন্ড করব এখানে হল্ট করে দর্শন করে। এখানে সামনে কুণ্ড আছে, ওই কুণ্ডে মোটামুটি জল একটু মাথায় স্পর্শ করে সেই ভগবানের কাছে মনোবাঞ্ছা যা আছে সব কিছু যাতে সুস্থ সফলভাবে পরিবারকে নিয়ে দর্শন করে ফিরে আসতে পারেন। কারণ এর সামনে যে রাস্তাটা তো মোটেও মানে খুব একটা স্মুথ তো হবে না, কিন্তু ভগবান যদি সহায় থাকে সবই স্মুথ হয়। আর আমরা যে টাইমে দর্শন করেছিলাম মে মাসের দিকে, বললে বিশ্বাস করবেন না যে ভগবানের স্বয়ং আশীর্বাদ, যে না আমরা পেয়েছি কোনো ট্রাফিক প্রবলেম, না কোনো প্রবলেম যা কিছু যে এখন নিউজে শোনা যাচ্ছে যে ল্যান্ডস্লাইড হচ্ছে, ওই হচ্ছে সেই হচ্ছে, কিন্তু ভগবানের অশেষ আশীর্বাদ আমরা পুরো যে চারধাম দর্শনে কোথাও কোনোভাবে কোনো রকম কোনো প্রবলেম আমরা ফেস করিনি। তো এইখানে ভগবানের আশীর্বাদ ছাড়া কোনো মতেই এটা সম্ভব নয়। তো এখানে যদি দর্শন করতে যাচ্ছেন, যেখানে যতটা সম্ভব পসিবল প্রত্যেকটার হিস্ট্রি দেখুন, প্রত্যেকটার হিস্ট্রি আগে থেকে একটু মোটামুটি ইনফরমেশন নোট ডাউন করে দর্শনগুলো করে আসুন। এবং দর্শনগুলো করে এলে মোটামুটি মানে যতটা সম্ভব দর্শনগুলো করে আপনার মোটামুটি এটা আপনাদের সবার ভালোর জন্যই বলছি। তো আমরা তো মোটামুটি খুব ভালোভাবেই দর্শন করেছি গুপ্তকাশী এবং অর্ধনারীশ্বর। এবং আমরা এখানে যে আমাদের পূর্বপুরুষদের জন্য এখানে পুজোও হয়, যে পুরোহিত আছেন পণ্ডিতজি, ওখানে পৌঁছলে তো ডালনি পুজো করে দেবে। পুজো করে লাইনে দাঁড় করে ওখানে প্রথমে বিশ্বনাথ মন্দির, তারপর অর্ধনারীশ্বর মন্দিরে লেখাই আছে, দেখুন সামনে অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। ওখানে গিয়ে পরে আপনি দর্শন করে বেরিয়ে আসবেন। অ্যান্ড মোটামুটি জায়গাটাও খুব সুন্দর, সুস্থ সবলভাবে আমরা পেরিয়ে এসেছি। এবার এখান থেকে আমরা চলে যাব ত্রিচুকি নারায়ণে। আমরা ওইখানে আমরা রুদ্রপ্রয়াগ থেকে ছেড়ে বেরিয়েছি জিএনপিএমের
যে কটেজ থেকে চিএনভিএমের হোটেল থেকে আমরা এবার মাঝখানে উপত্যকা আসি, আর আমরা ত্রিযোগী নারায়ণের ওখানে দেখে ত্রিযোগী নারায়ণে হল্ট করবো, ত্রিযোগী নারায়ণে থাকবো। ত্রিযোগী নারায়ণ থেকে আমরা তারপরে যাব সোনপ্রয়াগ হয়ে গৌরীকুণ্ড কেদারনাথ। তো আমরা ত্রিযোগী নারায়ণে ছিলাম। তো প্রথমে আমরা দেখছিলাম সোনপ্রয়াগের দিকে, তো সোনপ্রয়াগের দিকে তো সেরকম কিছু পাইনি, তো আমরা দেখছিলাম আর কোথাও পাশাপাশি আছে, তখন সেই হিসাবে ত্রিযোগী নারায়ণ ওটা আমরা ওখানে জিএনভিএমের কটেজ বুকিং করি। প্রথমে ত্রিযোগী নারায়ণের কোনো ইনফরমেশন আমাদের কাছে ছিল না প্রথমে যখন আমি সার্চ করতে শুরু করি, কিন্তু পরবর্তীকালে যখন পুরোটা আমি দেখি সার্চ করি, যখন আরেকটু সার্চ করি তখন দেখা যায় না ত্রিযোগী নারায়ণের মাহাত্ম্যটা আমার কাছে জানা ছিল না। পরে যখন ত্রিযোগী নারায়ণের দিকে যাব তখন আমরা পুরো ডিটেলসে শেয়ার করব।